সময়ের শিল্পী সমিতি আর বর্তমান শিল্পী সমিতি আপনি দুইটাকে কিভাবে মিলাবেন? সে সময় আমাদের অনেক সিনিয়ররা যারা এখানে যারা শিল্পী সমিতি তৈরি করেছে যারা, তারাই তো এটাকে নেতৃত্ব দিয়েছে। তখন কোনো এত গবেষণা হতো না, এত আলোচনা ছিল না। তখন এটা যখন আস্তে আস্তে একটা ইমপ্রুভ চলে আসে, একটা পর্যায়ে চলে আসে, বড় ধরনের একটা প্রসারিত চলে আসে, তখন তো অবশ্যই এটা বিশাল আকার ধারণ করে। তিল থেকে যখন তাল হয় তখন এটাকে অনেক বড় মনে করে। আপনারা দেখে আসছেন গত 2-4 বছর আমাদের এই যারা ছিল ক্যাবিনেটে তাদের খুব জাঁকজমক, যারা আমাদের কোভিড-19 যারা অনেকে অনুভব ছিল, সবাইকে অনেক সহযোগিতা অনেকে সমিতির মাধ্যমে করেছে। তারা কোথা থেকে কি এনেছে এটা তো শিল্পীরা জানতো না, এনে তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো এবারও আমাদের শিল্পীদের এই নির্বাচন আর ঈদের পরপরই নির্বাচন, যারা আসবে তারাও শিল্পীদের জন্য কাজ টাজ করবে, এটাই আমাদের কাছে আগে ছিল। শিল্পী চাই কি, যেন শিল্পীদের সবাই তো একটা ভালো মন্দ খেয়ে আছে, কেউ ভালোভাবে খেয়ে আছে, কেউ তো কম খেয়ে আছে, মানুষ তো খেয়ে বেঁচে আছে। আর আশা করি যে শিল্পীর সমিতি থেকে যদি কোনো শিল্পীর কোনো অবস্থা ভালো মন্দ খবর পায়, অবশ্যই সেটা সহযোগিতা করে শিল্পী সমিতি। আমাদের তো এফবিসিতে প্রায় 19টা সংগঠন আছে, সংগঠন সম্মিলিত হয়ে একটা ডিসিশন নেয় কী করলে ভালো হয়, এটা একটা। আর যদি কোনো শিল্পী বা কোনো পরিচালক কোনো কোনো সমস্যা হয়, সেটা যার যার সেক্টরের সমিতি আছে সেই সেক্টরের সমিতির লোকরা বসে সিদ্ধান্ত নেয়, আমার এই সদস্যটা এই বিপদে আছে, তাকে কীভাবে হেল্প করা যায়, তাকে কীভাবে সুস্থ করা যায়, সেইভাবে সিদ্ধান্ত তারা নিচ্ছে। কিন্তু বর্তমান রেষারেষির বিষয় নিয়ে আপনার ব্যক্তিগতভাবে আমি মনে করি শিল্পীদের কোনো রেষারেষি করার কিছু নেই এখানে পাওয়ার কিছু নেই, নেওয়ার কিছু নেই। এখানে যদি মনে করো আমার এই চেয়ারে বসলে আমার কিছু নেওয়ার আছে, এটা ভুল। এখানে যারাই আসছে নেতৃত্ব দেওয়ার জন্য আসছে, এটাকে প্রসারিত করার জন্য, যে শিল্পীরা যেন ভালো থাকে, কিভাবে একটা সংগঠনকে তৈরি রাখা যায়, সেইভাবে তারা কাজ করছে, সে যে দলেরই হোক না কেন। আশা করি যারা এবার আসবে তারা প্রচুর ভাবে মানে শিল্পী সমিতিকে আরো একটা বিশাল বড় চাঙ্গ। আপনারা জানেন যে আমাদের এখানে 19টা সংগঠন আছে। দেখেন প্রযোজক সমিতি নিয়ে কোনো আলোচনা হয় না, পরিচালক সমিতি নিয়ে কোনো আলোচনা হয় না, শিল্পী সমিতি নিয়ে কিন্তু প্রচুর একটা আলোচনা মোটামুটি হয়। কারণ কি, শিল্পীদের একটা সংগঠন, শিল্পীদের কিন্তু এইগুলি তৈরি হয়। আমাদের এই প্রযোজক সমিতি হচ্ছে কি শিল্পীদের বাবা, আর পরিচালক হচ্ছে আমাদের শিল্পীদের মা। তো আমরা হচ্ছে সন্তান, আমাদের নিয়ে তারা কাজ করে। একজন পুরুষরা যদি ছবি না বানায়, কখনো একজন পরিচালক তৈরি হতে পারে না। একটা পরিচালক যদি ছবি না বানায়, একজন শিল্পী কখনো তৈরি হতে পারবে না। যেহেতু আমরা শিল্পী, আমাদের নিয়ে আমাদের মানুষকে, দর্শকটা কিন্তু আমাদেরকে দেখছে, না দেখছে প্রযোজককে, না দেখছে কোনো পরিচালককে, ঠিক আছে? তার নাম যাচ্ছে তাকে না, আর স্ক্রিনের পর্দা দেখছে কাদের? শিল্পীদের। তাই শিল্পীদেরকে একটু অন্যভাবে মানুষের একটু গ্রহণযোগ্যতা আছে। আপনার ওস্তাদ রুবেল ভাই, আমরা ছোটকাল থেকে ছবি দেখে আসছি রুবেল ভাই, কিন্তু এই যে রুবেল ভাই সদস্য পদ নিয়ে যে ধরনের একটা কাণ্ড ঘটলো, এটা কি আমরা আমার ওস্তাদ কখনোই আলোচনা সমালোচনা লোক না, উনি নিরপেক্ষ লোক। উনি হচ্ছে কোনো জয় ঝামেলা উনি পছন্দ করেন, নিট এন্ড ক্লিন। আমার ভালো লাগছে না, আমি আসবো না। আমাকে সদস্যরা ভোট দিয়ে যেখানে এসে আমি কাজ করতে না পারবো, সেখানে সে আসবে না, এটা তার হচ্ছে নীতি। আমার ওস্তাদ হচ্ছে নীতিবাক্য, উনি যাকে যা বলি স্টেট ফরওয়ার্ড মানে কথা বলে, উনি কাউকে পরোয়া করে কোনো কথা বলে না। কিন্তু সদস্য স্থগিত করার সাহস কারো আছে বাংলাদেশের শিল্পী সমিতির মধ্যে? যারা শিল্পী সমিতি যারা জন্ম দিছে তাদেরকে বাদ করার কোনো ক্ষমতা আছে? নেই। তাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক সময় নষ্ট করে আমার ইন্টারভিউ নিয়েছেন। আপনার চ্যানেলে যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার নতুন ছবি যখন মরত হবে, অবশ্যই আপনাদেরকে আমরা দাওয়াত করবো, সম্মানভাবে দাওয়াত করবো। আপনারা আসবেন, এসে আমার ছবিটাকে আপনারা হাইলাইট করবেন, ছবি শুটিংয়ে ফুটেজ নেবেন, সেগুলি আপনারা ভাইরাল করবেন, দর্শকের কাছে পৌঁছে দেবেন, এটি আমার প্রত্যাশা আপনার কাছে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।